তোমার ইন্ডিভিজুয়ালের সাথে আমার সাথে তোমার ঝগড়া হলো, তোমার স্বাধীনতাতে ইচ্ছা যদি আমার বুকে একটা ছোড়া বসে দিতে, তা সেই স্বাধীনতা মার খেয়ে যাবে না তোমাকে বাধা দিলে? অবশ্যই এটা মেনে নেওয়া যাবে কি না। তাহলে স্বাধীন মানে কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে না। ঠাকুর বলেন স্বাধীন মানে সুরের অধীনে থেকে কিছু করা। তোমার মন মর্জিমতো তুমি যাই করবে, যেটাকে এখন স্বাধীনতা ভেবে সমাজের অবস্থা হয়েছে, সেটা স্বাধীনতা না, সেটাকে কি বলা যায়? পাগলামি বলা যেত। শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা এটা। তাহলে তো অনুলোম প্রতিলোম যদি বজায় থাকে, এরকম করতে করতে তো কাস্টের ব্যাপার চলে আসছে, লোকজনের ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, ইকুয়াল রাইটস থাকবে না। কিন্তু ওই সাথে ডেমোক্রেসির কি সম্পর্ক থাকবে? যে কাস্ট তো তার আগেই চলে আসলো, বর্ণ বিভাগ, বর্ণাশ্রম, তাই না? সেই অনুযায়ী বিবাহ নীতি ঠিক হলো, উচ্চবর্ণ নিম্নবর্ণ এসব হলো, বহুদিন টাইম পার হয়ে গেছে মধ্যে। আস্তে আস্তে একটা মোটামুটি বাঁধা ধরা বিবাহ নীতি প্রতিষ্ঠিত হয়ে গেল সমাজে, সেই অনুযায়ী চললো, তাই না? সেই নীতির বিরুদ্ধে কিন্তু আমি বললাম আগেই বরাবরই বিরুদ্ধ হয়েছে, কিন্তু সেটাকে প্রশ্রয় দেওয়া হয়নি, তাকে নিরোধ করার চেষ্টা করা হয়েছে, তাই না? তো এতে ডেমোক্রেসি আসলো করতে। ডেমোক্রেসি মানে তো বহুজনের মত। আমাদের সমাজে সত্যিকারের বহুজনের মত গ্রহণীয় বলে কেউ আগে মনে করেন, কারণ বহুজনের যে বহুজন অজ্ঞ, তাদের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করা, এটাই যদি বহুজন হয়, অজ্ঞ বহুজনের মতো যদি সমস্ত সংস্থা চালা যায়, তাহলে কি সে ডেমোক্রেসি হবে না। ঠাকুর সেটাকে ডেমোক্রেসি বলেননি। তাই গণতন্ত্র জিনিসটা ঠাকুর মেনে নেন, বলেছেন গণতন্ত্র যে মানতেই হয়, তাহলে এমন গণকে, এমন লোককে নির্বাচিত করে আনতে হবে যাদের মানুষের ভবিষ্যতের ভালো মন্দ সম্বন্ধে ভালো ধারণা আছে, সুস্থ পরিকল্পনা যায় মাথায় আছে, সেরকম মানুষ, সেরকম নেতাকে নির্বাচিত করে আনতে হবে, তাই না? তার সঙ্গে আমরা ডাইরেক্ট কিন্তু বলা আছে অনেক বাণীর মধ্যে, তাই না? তাই ওই ডেমোক্রেসির ব্যাপারে এখানে আসে না। তাহলে লোকের মধ্যে এই যে ডিভিশন হয়ে যাবে, ক্লাসেস হয়ে যাবে, এদের মধ্যে ইকুয়াল রাইটস তো থাকবে কি? ইকুয়াল রাইট বলে কিছু হয় না, যে যেমন তার তেমন রাইট হয়, আর ইকুয়াল রাইট হলে অসুবিধা। যেমন যুদ্ধ কর্নেওয়ালা লোক, এবং তাকে যদি অফিসে কোট প্যান্ট পরে বসিয়ে দেয়, তুমি খাতা পেশো, তাহলে সেটা ইকুয়াল রাইট হবে কি না? ওইদিকেও সাফার করবে, এদিকেও সাফার করবে, তাই না? তাই ইকুইটি বলে ঠাকুর বলেছেন, ইকুয়াল বলে কথা বলেছেন, যে যেমন ইকুইটেবল, যে যেমন তেমন, যার পক্ষে যেমন